Hello friends, welcome back to my channel. Welcome back to me and my mom. তো চলে আসলাম মানডে, আজকে মানডে, ফ্রেশ নিউ ডে, ফ্রেশ নিউ উইক। তো চলে আসলাম দিনের প্রথম ভিডিও নিয়ে। তো কালকে ছিল সানডে, কালকে সানডে খুব মজা করে কাটিয়েছি। আমি আর মা পার্লারে গেছিলাম, আর শর্টসও দিয়েছি। তো সানডে তো একটা আলাদা ব্যাপারই থাকে, সানডে একদম ফ্যামিলির সাথে, প্রত্যেক দিনই ফ্যামিলির সাথে, কিন্তু সানডের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। তো কালকে খুব ভালো সানডে কাটিয়েছি। তো যাই হোক, কালকে কোনো ভিডিও দিইনি, এবার থেকে সানডে নো ভিডিও, একটু একটা দুটো শর্টস দিয়ে দেবো, ব্যাস। মানডে টু স্যাটারডে ভিডিও আসবে, অ্যান্ড সানডে হলিডে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ওরে বাবারে, অনেক দিন থেকে দেখছি একটা ব্যাপার, অনেক দিন থেকে দেখছি। এটাকে কি বলা হয় জানি, ওয়াইটি কন্ট্রোভার্সি জোন, নাকি ওয়াইটি ডাস্টবিন জোন, গার্বেজ জোন। যা হচ্ছে, এটা কন্ট্রোভার্সি হচ্ছে না কলতলার মাসিদের ঝগড়া হচ্ছে? বাবা, এটা সব কটা মাসিরা, মনে মাসিগুলো যেরকম ঝগড়া করে, মানে আমাদের মাসিটাও তো মাঝের মধ্যে খুব রেগে যায়, খুব ঝগড়া করে। আমাদের মাসিটাও একটু ঝগড়ুটি আছে। হ্যাঁ, এই মানে ওয়াইটিতে সব মাসিদের মানে ইউনিয়ন হয়েছে নাকি? হ্যাঁ, মানে এটা কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না মাসিদের এই যে কলতলা ঝগড়া হচ্ছে? এটা কন্টেন্ট, এগুলো কন্টেন্ট। এই লাইভের পর লাইভ হচ্ছে, লাইভে চিল্লাচ্ছে, ও এটা করছে, ও ওকে বলছে, সে ওটা বলছে, এই তো হচ্ছে। আচ্ছা, তোমরা কি জানো হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্টেন্ট ক্রিয়েশন? হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েটার? এই ডেফিনেশনটা ভালো করে আগে জেনে আসো। ইউটিউবে কি আমরা এইসব করতে এসেছি? এগুলো কন্টেন্ট, এগুলোর উপর মানুষ আবার আর বলি হারি ভাই, হ্যাটস অফ জানাচ্ছি, স্যালিউট টু দ্য ভিউয়ার্স যে কিনা এই নোংরা চ্যানেলগুলো দেখে, এই লাইভগুলো, যে কিমা যে লাইভগুলো করে, এই লাইভগুলো দেখে, লাইভগুলোতে এত এত কমেন্ট, এত ভিউজ, আর একটু অবাকও লাগে। ভেরি সরি টু সে, উইথ অল ডিউ রেসপেক্ট, কিছু লজিক দিয়ে কথা বলা মানুষ, কিছু শিক্ষিত মানুষদেরও দেখি কিমার লাইভে, সত্যি অবাক লাগে। মানে শিক্ষিত, তো শিক্ষিতদের একটা আলাদা একটা ঐতিহ্য, মানে একটা মানে আলাদা ঐতিহ্য না, মানে আলাদা একটা স্ট্যান্ডার্ড থাকে, আলাদা। দেখো, স্ট্যান্ডার্ড বলতে আমি এটা মিন করি না আমি কত দূর পড়াশোনা করেছি, আমার কাছে কত ব্যাংক ব্যালেন্স আছে, আমি কত বড় বাড়িতে থাকি, দ্যাট ইজ নট স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড ইজ আমাদের নিজস্ব একটা স্ট্যান্ডার্ড থাকে না, যে আমি ইভেন আমি কাউকে যদি ধরো কারোর ভিডিও দেখছি, ইভেন কালকে এমন হয়েছে, আমি পার্লারে একটা মানে ইউটিউব খুলে মানে একটা চালিয়ে দিয়েছি একটা ভিডিও, বলে এরা কারা ভাই, এরা কারা, এরা কি করছে? মানে নর্মাল মানুষ, কিন্তু নর্মাল যারা সুস্থ মানুষ আর কি, যারা মানে রেগুলার যে ইউটিউব দেখে, কি দেখে, ব্লগ দেখে, ভালো ভালো জিনিস দেখে, তারা তো মানে অবাক হয়ে যাচ্ছে, কি বসে বসে ঝগড়া করছে, এ ওকে গালি দিচ্ছে, ওকে গালি দিচ্ছে, এই পার্সোনাল অ্যাটাক করছে। মানে এটা চ্যানেল, এরা কি করছে, এরা কি করে, এটা মানে ওদের কাজটা কি, ওরা কি করে এখানে, কি ও এইভাবে রং করে করছে, এই করে ওরা টাকা কামাচ্ছে, মানে ওরা মানে বুঝতে পারছে না ব্যাপারটা কি। তাই জন্য মানে একটা বেসিক, আমরা যখন কোনো একটা কিছু ভালো জিনিস দেখি, একটা বেসিক একটা স্ট্যান্ডার্ড জিনিস দেখি না, তো আমি মনে করি যারা শিক্ষিত মানুষ আছে, যারা কালচার মানুষ আছে, তারা ভালো জিনিস দেখে, ভালো মানুষদের সাপোর্ট করে। তো তখনই আমার অবাক লাগে কিছু কিছু শিক্ষিত মানুষ বা কিছু কিছু ভদ্র মানে লজিক দিয়ে কথা বলা মানুষ যখন এই ধরনের লাইভে দেখি। তো যাই হোক, যার যেটা পছন্দ আর কি, এক একজনের এক এক রকম ভিউ পয়েন্ট, এক এক রকম পছন্দ, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু ভাই, আমার একটাই স্লোগান বলে দিয়েছি না, কিমা হাটাও ওয়াইটি বাঁচাও। দেখো, কিমা আজ অব্দি অনেক নোংরাময়ী করেছে, কিন্তু সেদিন যে যেটা আমি আগের দিন ভিডিওতেও বলেছি, সেদিন যেই নোংরামোটা কিমা করেছে একটা মৃত মানুষকে নিয়ে, এইটা সারা জীবন আমি মনে রাখবো, এইটা ক্ষমার অযোগ্য, এইটা কোনো দিনও ভোলা যায় না। একদিন প্রতিবাদ করে তারপরে আমি ওটা ভুলে যাব, সেটা হবে না। যে কিনা একটা মৃত মানুষকে নিয়ে, যার হিউম্যানিটি মানে লেভেলটা একদম 100-এ 0 এই কিমার, যে একটা মৃত মানুষকে, একটা ইয়াং একটা মানে এরকম একটা ঘটনা, যেটা পুরো আমাদের ওয়াইটিকে সেই দিনটা কেন এখনো সেটার এফেক্ট রয়ে গেছে, এখনো মনটা পুরোপুরি ভালো নেই।
মানে কিমা বলেছে যে সরাসরি কিংবা ভিডিও করে বলেছে যে কিনা ওকে নাকি এটা কর্মা, মানে ওকে বলা হয়েছিল তাই জন্য নাকি ঘটনাটা ঘটেছে আর কি। মানে এই কথাটা জীবনেও ভোলা যায় না, জীবনেও ক্ষমা করা যায় না। হিউম্যানিটিতে জিরো কিমা, জিরো। আসলে কিমার আবার হিউম্যানিটি কবে আর ছিল, যাই হোক। কিন্তু এইটাতে ওর পুরো ও আজ অব্দি যা যা নোংরামো করেছে না, এইটা নাম্বার ওয়ান। এইটা কখনো ক্ষমা করা যায় না। তাই জন্য কিমাকে যারা সাপোর্টও করছে তাদেরও মন থেকে আর সাপোর্ট আমার আসছে না। মানে সে ভিউয়ার্স তো জঘন্যই, মানে যেইভাবে কিমাকে সাপোর্ট, কি করে কিমাকে সাপোর্ট করে, তার মানে কিছু কিছু ক্রিয়েটার আছে কিমাকে সাপোর্ট করছে। আমার সত্যি মানে ভালো, মানে অবাকই লাগে, টোটালি অবাক লাগে। যার আমাদের সবার সব থেকে ইম্পর্টেন্ট, দেখো টাকা কামানো, পয়সা কামানো, কন্টেন্ট, সবার উপরে হলো আমরা মানুষ, সবার উপরে আমাদের মনুষ্যত্ব বোধ, উই আর হিউম্যানস। আমরা নিজেকে বেঁচে ফেলতে পারবো না, আমরা নিজের মনুষ্যত্বকে মেরে ফেলতে পারবো না ভিউজের জন্য, কন্টেন্টের জন্য, এখানে ইউটিউবে এই ভিডিও করার জন্য। ভিডিও করব, সবই করব, কিন্তু সবার উপরে মনুষ্যত্বটা থাকবে, সবার উপরে হলো আমাদের হিউম্যানিটি। ও যেদিন সেইটা যেই দিন ওই কথাটা বলেছে একটা মৃত মানুষকে নিয়ে, তখনই ওর উপরে মানে কি বলবো, আমার 0% হিউম্যানিটি নেই। তাই জন্য এই যে এত দুর্গা বাহিনী, এখন দুর্গা বাহিনীর আন্ডারে যে দুজন আছে, মানে যে স্পেশালি যাকে নিয়ে কথা হচ্ছে, ধরিত্রী নাম নিয়ে বলছে, ধরিত্রীদিকে নিয়ে যেটা কথা হচ্ছে, ধরিত্রী এখন যেটা করছে সেটা ঠিক করছে। এখন এই কিমাকে নিয়ে যা যা করে, কিমার ডিজার্ভ ইট, আবারও বললাম, ওপেনলি বলছি, কিমা ডিজার্ভ ইট। হ্যাঁ বাবা, প্রতিটা বলো প্রো এই কথাটা ইউজ করা যায় না, করা যায় না। হ্যাঁ সত্যি এই কথাগুলো অত্যন্ত খারাপ কথা, নোংরা কথা, এগুলো ইউজ করা যায় না। কিন্তু কিমা যেটা করেছে, যেইভাবে কিমা নিজের হিউম্যানিটি লেভেলে 100-তে 0 দেব আমি, যার কোনো মনুষ্যত্ব নেই, যে একটা মরা মানুষকে পর্যন্ত ছাড়ে না, তার উপর না কোনো হিউম্যানিটিও আমি অ্যাটলিস্ট দেখাতে পারবো না। তাই জন্য এই পয়েন্টে ওরা যেটা করছে এই কিমার সাথে, সেটা ঠিকই করছে। কিন্তু হ্যাঁ এটাও ঠিক। আচ্ছা, আর একটা কথা মনে পড়লো, এই যে দুর্গা বাহিনী, এই যে ওর ম্যাডামের আন্ডারে যে দুজন আছে, সেই দুজনের মুখের ভাষা ভাই কবে ঠিক ছিল? এখন এত হাইলাইট তারা কি করে হচ্ছে? এর আগে ওদের মুখের ভাষা বুঝি শোনেননি আপনারা? শোনেননি কি? আমার মা যখন একদম দিনের পর দিন, রাতের পর রাত, এই যে এর বান্ধবী ধরিত্রীদি, যে বান্ধবী, নাম নিয়েই বলছি, ওর নাম নিচ্ছি না আমি, যে বান্ধবী যাকে ওই সাদা সাদা বলা হয়, দিনের পর দিন তো আমার মার মৃত্যু কামনা করে গেছে। তখনও তো এরা এই ছিল, তখন এদের মুখের ভাষা কি ফুলচন্দন ফুটছিল, তখন কি আলাদা করে হাইলাইট তখন হয়নি কেন? যখন সঞ্জয় দাকে নিয়ে দিনের পর দিন, সঞ্জয় দা অত্যন্ত খারাপ টাইমে এরা করেই গেছে, লাইভ করেই গেছে, যখন মুনমুনদিকে নিয়ে নোংরা থেকে নোংরা লাইভ করে গেছে, আমার মৃত্যু কামনা করে গেছে, তখন এই বান্ধবীকে সাপোর্ট করার জন্য ইনিও, ধরিত্রীদিও কিন্তু তখন করেছে নোংরা লাইভ করে, তখনও তো তাদের মুখের ভাষা সেমই ছিল। তো এখন আলাদা করে হাইলাইট কেন হচ্ছে? এই কিমা, এখন এত তোর গায়ে লাগছে কেন? তুই তো জন্মদাত্রী, তুই মা, তুই ওর মা, তুই তো ওকে পয়দা করেছিস। ওইটিতে সবাই জন্মদাত্রী, এবার জন্ম দিচ্ছে মানুষদের। যাই হোক, কত কি দেখতে হবে ওয়াইটিতে। যাই হোক, তোর সন্তান, তোর থেকে তো সব শিখে তো করবেই তো। এবার তোকে এবার ব্যাপারটা, এতদিন অন্যদেরকে বলিয়েছিস, এবার যখন নিজে বলছে, মানে তোকে বলছে আর কি, তখন যত গায়ে লাগছে। আর যারা কিমাকে সাপোর্ট করছে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি হোক, যেইভাবেই হোক, মানে কিছু কিছু কথা খুব কানে লাগছে। তো এই কথাগুলো কিমা যখন বলে অন্যদেরকে, তখন কানে লাগে না? এই যে দিনের পর দিন টিনাকে নিয়ে এত নোংরা কথা কিমা বলে, কি টিনাকে নিয়ে কি না বলেছে, এক্সট্রিম লেভেলের লিমিট ক্রস করে সব কথা বলেছে। তখন এখন এত হঠাৎ করে এত কিমার পিরিয়ড কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না। এই যে কিমাকে একটা বলা, মানে যে ওয়ার্ডটা, ওই ওয়ার্ডটা ইউজ করা, এই ওয়ার্ড কিমা কতজনের জন্য ইউজ করেছে? কিমার জন্য আজকে যে ওয়ার্ডটা ইউজ
করা হচ্ছে, এর থেকেও নোংরা নোংরা, ওটা না হোক, অনেক নোংরা নোংরা কথা কিমা টিনাকে বলেছে। আরে কিমা তো ওই মানুষ রে যে কিনা একটা বয়স্ক মানুষকেও ছাড়ে না। সেই যখন ওই তিনজনকে নিয়ে কন্ট্রোভার্সি হতো, 3টে ছেলে মেয়েকে নিয়ে, তখন কি বলেছিল, একজনের মাকে কি বলেছিল, ও না সেটা আবার এ বলেছিল, সরি, কিন্তু হ্যাঁ এটা ভুল হয়ে গেল, এটা আবার ইনি বলেছিল, এই কিমার জন্মদাত্রী সন্তান। কিন্তু এছাড়াও ওদেরকে নিয়ে নানা রকম এই 3জনের জীবন বরবাদ করেছে এই কিমা। আর এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এই যে টিনাকে নিয়ে কি করেছে, সারা মানে প্রত্যেক দিন টিনাকে ছিঁড়ে খেয়েছে। তো টিনা বুঝি কোনো মেয়ে না, টিনা রেসপন্স দেয় না, টিনা কিছু বলে না বলে টিনার মানে টিনা মেয়ে না, টিনা নারী না। তো এইটা কাউকে এই ওয়ার্ডটা পার্টিকুলারলি বলা যাবে না। এরা আজকে এই ওয়ার্ডগুলো বলছে, এরা এখন কিমার এগেনস্টে বলছে, কিন্তু কিমার হয়ে যখন অন্যদেরকে বলতো তখন তো এদের ল্যাঙ্গুয়েজ তো সেমই ছিল, এরা তো বরাবরই সেম, এরা তো বরাবরই এই ধরনের ল্যাঙ্গুয়েজই ওরা ইউজ করে। তো তখন এত হাইলাইট হয়নি কেন, এখন এত হাইলাইট হচ্ছে কেন? হ্যাঁ, যখন দিনের পর দিন, ভাই আমার তো বাবা ছোট চ্যানেল, আমাকে নিয়ে কে কি প্রতিবাদ করবে? আমার মাকে না মৃত্যু অভিশাপ দিয়েছিল এই যে আরেকজন, ওই সাদা, হ্যাঁ, তাকে সাপোর্ট করে এই আরেকজনও কিন্তু লাইভ নামিয়েছিল। তো আরেকজন ক্রিয়েটারকে নিয়ে, আরো অনেক ক্রিয়েটারকে নিয়ে অনেক নোংরামো এরা করেছে, তখন তো অত হাইলাইট হয়নি। এখন কিমাকে বলা হচ্ছে বলে এত হাইলাইট হবার কি আছে? ওরা কালকে যেটা ছিল ওরা আজকেও তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে, তা নতুন করে তো কিছু বলার নেই। আর কিমা যে কতজনকে কত নোংরা কথা বলেছে আর টিনাকে কি নোংরা কথা বলেছে সেটা কি সবাই ভুলে যাচ্ছে? সবাই, অনেকে তো মানে যারা টিনাকে নিয়ে সাপোর্টে তখন ভিডিও করেছে তাদের তো অ্যাটলিস্ট মনে আছে যে কি বলেছিল কিমা। তাই জন্য এইসব বলে লাভ নেই, এইগুলো সব মানে ফালতু কথা এগুলো। কারণ এই যে দুর্গা বাহিনী নিয়ে এখন এত কথা হচ্ছে, এত ফোকাস এখন হচ্ছে কেন? ওরা কালকেও যা ছিল আজকেও তাই আছে। যখন সঞ্জয় দার একটা খারাপ সিচুয়েশন ছিল ওই কেসের ব্যাপারে, তখন দিনের পর দিন লাইভের পর লাইভ, তখন তো এত হাইলাইট হয়নি যে না এটা করা উচিত না, এটা একজনের খারাপ সিচুয়েশন, এরকম করা উচিত না, তোদের এরকম করা উচিত না। এখন কিমাকে নিয়ে একটা কিছু ভাষা ইউজ করছে, কিছু ওয়ার্ড ইউজ করছে, এত কেন আগুন জ্বলছে চারিদিকে। অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত বোকা অত্যন্ত মানে এটার কোনো মানেই হয় না, এটা পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কিমাকে যারা সাপোর্ট করছে ওরা এটা করে এটা বুঝিয়ে দিচ্ছে যে কিমার এগেনস্ট এটা বলা হচ্ছে বলে ওদের খুব খারাপ লাগছে। কিমা দেখো যত লজিক দিয়ে বোঝাক, যত ঘুরিয়ে পিছিয়ে যতই লজিক দিয়ে বোঝাক, তা আমরা বুঝে গেছি কিছু এখানে ক্রিয়েটাররা আছে, ভিউয়ার্সের কথা বাদ দিলাম, ভিউয়ার্স কিছু মানে যারা কিমাকে সাপোর্ট করছে তারা অত্যন্ত নোংরা ভিউয়ার্স, আমার নজরে অত্যন্ত নোংরা ভিউয়ার্স। আর যারা ক্রিয়েটাররা সাপোর্ট করছে দেখো তাদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কিন্তু তারা মানে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক এদিক ওদিক কথা ঘুরিয়ে লাভ নেই। তারা কিমাকে সাপোর্ট করছে, কিমাকে যে কথাগুলো বলছে ধরিত্রীদি তাদের খুব খারাপ লাগছে, তারা প্রতিবাদ করছে। কিন্তু এই কিমা যখন অন্যদেরকে বলে, এটা নতুনত্ব কি? এখানে তো নতুনত্ব কিছু নেই। ধরিত্রী যেটা কিমাকে বলছে, কিমা অন্য মেয়েকে বলেছে, নতুনত্ব কি? আর স্পেশালি সেই দিন যে কিমা যে কথাটা বলেছে মৃত মানুষকে নিয়ে, এটা ক্ষমার অযোগ্য। কিমা হাটাও, ওয়াইটি বাঁচাও। আর এই ক্ষেত্রে আমি ওপেনলি বলছি, এই ক্ষেত্রে কিমার ক্ষেত্রে, শুধুমাত্র এই কিমার ক্ষেত্রে আমি বলছি কিমাকে যা বলা হচ্ছে কিমা ডিজার্ভ করে, শি ডিজার্ভ ইট। তো এই হলো ব্যাপার। যদিও আমার এই ওয়াইটি এই বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনে যা হয় একদমই লাইক ইটস নট মাই কাপ অফ টি, অ্যান্ড এটা আমার মানে ভালোও লাগে না এই ধরনের নোংরা কন্ট্রোভার্সি, এই ধরনের নিয়ে কথা বলতে। তাও কিছু কথা তো বলতেই হয়, প্রতিবাদ তো করতেই হয়।
হ্যাঁ, এবার ভিডিও লাস্টে আরেকটা আমি বলতে চাই তোমাদের যে এবার থেকে আমি মাঝের মধ্যে অন্য টপিকেও মানে ভিডিওস করবো আর কি এই চ্যানেলে। অন্য টপিক বলতে দেই তো এখানে দেখো, এখানে ভালো ভিডিও তো কেউ তোমরা দেখো না। ধরো আমি একটা ভালো কিছু নিয়ে বললাম কিংবা কোনো ব্লগ দিলাম, নিশ্চয়ই সেটা তোমরা দেখবে না। তো যাই হোক, ব্লগের জন্য আমার আলাদা চ্যানেল আছে, আমার সিম্পল লাইফের বিশাখা, ওখানে আমি মাঝের মধ্যে ব্লগ দিই। আর এখানে খুবই রেয়ারলি আমি কালকে সানডে ছিল বলে কালকে আমি দিয়েছি। এখানে কন্ট্রোভার্সি যেহেতু খুবই এখন মানে এই সোশ্যাল মিডিয়াতে বলো, এই ওয়াইটিতে বলো, কন্ট্রোভার্সি এখন সবাই দেখে। তো কন্ট্রোভার্সি কালকে যেমন দুটো ভিডিও আমি দিয়েছিলাম, তার আগের দিন ওই 1 বছর যেটা হয়েছে ইয়ে কেসটা, আজি করে কেসটা, ওটা নিয়ে দিয়েছিলাম। তারপরে জিতু কমল আর দিতিপ্রিয়া যে কন্ট্রোভার্সি, সরি, ওটা আমি মানে মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি। তো ওই ধরনের কিছু অন্য টাইপের কন্ট্রোভার্সি রিলেটেড ভিডিও মানে টপিকে কন্টেন্টে আমি বলবো এই নিয়ে। তারপরে সোশ্যাল মিডিয়াতে অনেকে এসে ফেসবুকে অনেকে নোংরামো করছে, ওই নিয়েও বলবো। তা কিছু অন্য আমি কন্টেন্ট আনবো, তো তোমরা প্লিজ একটু ওটাকে দেখো, একটু সাপোর্ট করো, এইটুকুই বলা। তো এবার থেকে যে শুধু এই ধরনের ভিডিও আসবে সেটা না, অন্য কন্টেন্ট নিয়েও আমি অন্য টপিকে আমি ভিডিও করব। আর সবসময় তো দেখো কন্টেন্ট চারিদিকে অনেকই থাকে, কিন্তু সবসময় আবার থাকেও না। তখন নিজস্ব কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, ওইগুলোও তোমরা একটু দেখো। সো এইগুলোর ওপরে মাঝের মধ্যে আমি আসবো, যখন মনে হবে কিছু বলা উচিত তো বলবো। এই ওয়াইটি যে এই বেঙ্গলি কন্ট্রোভার্সি কিন্তু কমই বলবো। তো এটা অনেক দিন ধরে চলছিল আর কি। দুর্গা বাহিনী ম্যাডামকে অনেকে অনেক কিছু বলছে যে কেন ওরা এরকম বলছে। তো এটা নতুনত্ব কিছু না, ওরা আগে যেরকম ছিল ওরকমই হচ্ছে। কিমাকে নিয়ে বলছে এখন, তাই জন্য এত কিমার জ্বলছে, বাকিদেরও এত খারাপ লাগছে। যাই হোক, সেটা আমি বলে দিলাম আর কি। তো আমাদের স্লোগান একটাই থাকবে, কিমা হাটাও ওয়াইটি বাঁচাও। চলো, টাটা।